পদ্মপুরাণ প্রথম এবং দ্বিতীয় অধ্যায়। পদ্মপুরাণ পৃথ্বীরাজ সেন। অষ্টাদশ পুরাণ সমগ্র অখণ্ড সংস্করণ। সাত্ত্বিক পুরাণগুলির মধ্যে শ্রীমদ্ ভগবতের পরেই শ্রেষ্ঠত্বের দাবি রাখে এই পদ্মপুরাণ। এই পুরাণখানি সুবিশাল। এই পুরাণের 6টি খণ্ড বর্তমানে পাওয়া যায়। স্বর্গ, ভূমি, পাতাল, ব্রহ্মা, ক্রিয়াযোগ ও উত্তর। বৈষ্ণবদের কাছে বহু তথ্যে পূর্ণ এই পুরাণটি অতি আদরের গ্রন্থ। বহু কাহিনী সম্বলিত এই পুরাণ, বিশেষ করে শ্রীরামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞের কাহিনী পাতালখণ্ডে সুবিস্তৃত। জাম্ববান কথিত পুরাকল্পীয় রামায়ণ একাদশীর কাহিনী প্রভৃতি। অধ্যায় 2। নর্মদা বা রেবা মাহাত্ম্য। প্রমোহিনী, সুশীলা, সুশরা, সুরারা আর চন্দ্রিকা এই 5 জন গন্ধর্বকুমারী পরস্পরকে খুব ভালোবাসত। তারা যেন 5 বোন, সকলেই রূপবতী। তারা ভাবনৃত্য এবং বেণুবীণাদি বাদ্যযন্ত্র বাদনে সকলেই দক্ষা। একেবারে বৈশাখ মাসে দেবী গৌরীর আরাধনা করবার ইচ্ছায় পঞ্চসখী মিলিতা হল। নানা পুষ্প চয়ন করতে করতে বনে ভ্রমণ করে অবশেষে তারা আচ্ছেদ সরোবরে উপস্থিত হল। তারপর মাটি দিয়ে গৌবীর মূর্তি গড়ে সোনামুক্ত দিয়ে ভূষিত করে গন্ধচন্দন পুষ্প দিয়ে দেবীর পূজা করে। বিভিন্ন কৌশলে নৃত্য করল তারা। তারপর 5 সখী মধুর স্বরে গান শুরু করল। যখন তারা সঙ্গীতের রসে একেবারে নিমগ্ন, এমন সময় মণিবর বেদনিধির জ্যেষ্ঠ পুত্র তীর্থপ্রবর স্নান করবার জন্য আচ্ছেদ সরোবরে এসে উপস্থিত হল। মদনকেও যেন হার মানায় তার রূপ। তীর্থপ্রবরকে দেখে 5 গন্ধর্বকুমারী মনে মনে ভাবছে, এই ব্যক্তি বোধহয় আমাদের অতিথি হবে। তখন তারা নৃত্যগীত ছেড়ে এসে আরও ভালোভাবে এই যুবককে দেখবার জন্য উৎসুক হলো। কারো চোখের যেন পলক পড়ছে না। তারা মনে মনে বিচার করছে, এই পুরুষ কি রতিপতি মদন? আবার ভাবছে, যদি মদন হতো তাহলে তার সঙ্গে নিশ্চয়ই রতি থাকত। অশ্বিনী কুমার যুগলও নয়। তারা সবসময় যুগ্নচারী, অর্থাৎ কেউ তারা একা একা হয়ে থাকে না। তাহলে এই যুবক নিশ্চয়ই কোনো গন্ধর্ব, কীর্ণব, সিন্ধু অথবা কোনো কামরূপধারী হবে, কোনো ঋষিপুত্রও হতে পারে। গন্ধকুমারীগণ ভাবছে, গৌরী আমাদের পূজায় সন্তুষ্ট হয়ে আমাদের জন্য এই রূপবান বরকে পাঠিয়েছেন। তখন 5 কুমারী এই বাক্য উচ্চারণ করল, আমি একে বরণ করলাম। ঋষিপুত্র তীর্থপ্রবর স্নান তর্পণ মাধ্যমিক ক্রিয়া সমাপন করে সেই কুমারীদের কথা শুনে মনে মনে চিন্তা করল, কি আশ্চর্য! ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর প্রভৃতি দেবগণ, যোগাবলম্বী মুনিগণ ও রমণীদের নীলা দ্বারা বিমোহিত হন। ধর্মরক্ষণের চেষ্টা করেও আমি তাদের দ্বারা মোহিত হচ্ছি। আমার এখন কর্তব্য হচ্ছে, এরা আমার কাছে আগে আমার গৃহে ফেরা উচিত। এই চিন্তা করে ঋষিকুমার যোগ বলে হঠাৎ অদৃশ্য হল। এই দৃশ্য দেখে 5 কুমারী শূন্য হৃদয়ে 10 দিক অন্ধকার দেখতে লাগল। তারা তখন পরস্পর বলাবলি করল, এ নিশ্চয় ইন্দ্রজাল অথবা মায়াজাল, নচেত এই তো দেখলাম, তাহলে আবার অদৃশ্য হলো কেমন করে? হায়, কি কষ্ট! বিধাতা কেনই বা তোমাকে দেখালেন, আর এখানেই বা আনলেন কেন? তোমার চিত্ত কি দয়াহীন? আমাদের প্রতি কি তোমার মন নেই? কি নিষ্ঠুর তুমি! আমাদের মনোহরণ করে তুমি কি আমাদের পরীক্ষা করছো? হে হৃদয়েশ্বর, যদি তোমার আর দেখা না পাই তাহলে আমরা আর বাঁচব না। তুমি আবার ফিরে আসবে এই আশায় এখনও আমরা জীবিত আছি। যেখানে তুমি আছো সেখানেই আমাদেরকে নিয়ে চলো। কন্যাগণ এইভাবে বিলাপ করেও যখন ঋষিপুত্রের আর দেখা পেল না, তখন নিজ নিজ পিতার ভয়ে তারা নিজেদের গৃহের দিকে যেতে শুরু করল। অপরাহ্নে সকলেই গৃহে ফিরল। তাদের মা নিজ নিজ কন্যাকে জিজ্ঞাসা করল, এত দেরি হবার কারণ কি? তার উত্তরে তারা বলল, আচ্ছেদ সরোবরে কিন্নরীগণের সঙ্গে খেলা করতে করতে এত বেলা হয়ে গেছে, বুঝতে পারিনি। কারোরই যেন কথা বলবার ইচ্ছে নেই। কখন তারা মাটিতে শয়ন করল, জানলার ধারে গিয়ে দাঁড়ালো, কখন বা বিছানায় পড়ে কাঁদল। আহারে তাদের রুচি নেই। এইভাবে জরাক্রান্তের মতো সেই রাত্রিটি কোনো মতে ধৈর্য ধরে কাটালো। রাতে কারো চোখের ঘুম আসে না। যেই মুহূর্ত পূর্বাকাশে সূর্যোদয় লক্ষ্য করল, আর ঘরে মনে থাকলো না। নিজ নিজ মায়ের কাছে অনুমতি নিয়ে আবার তারা গৌরী পূজার জন্য বেরিয়ে পড়ল। সেই সরোবরে স্নান করে আগের মতো ধূপদীপ দিয়ে গৌরী পূজা করে নিত্যগীত শুরু করল।
সেই ঋষিকুমার আগের দিনের মতো স্নানের জন্য আচ্ছেদ সরোবরে উপস্থিত হলে সেই কন্যাগণ অতি আনন্দের সঙ্গে তাড়াতাড়ি কুমারের কাছে গিয়ে পরস্পরের হাত ধরাধরি করে এক বেষ্টনী তৈরি করে তাকে বন্ধন করল। তারপর বলল, প্রিয়, আগের দিন তুমি চলে গিয়েছ, কিন্তু আজ আর যেতে পারছো না। আমরা তোমাকে হরণ করেছি। তখন ঋষিকুমার বলল, ভালো কথাই তোমরা বলেছ, কিন্তু আমি ব্রহ্মচারী, বিদ্যা শিক্ষা লাভের জন্য গুরুকুলে বাস করি। তোমাদেরকে আমি যদি বিবাহ করি তাহলে আমার ধর্ম নষ্ট হবে। যে আশ্রমে যেমন ধর্মবিহিত আছে পণ্ডিতগণের তা পালন করা উচিত, তাই আমি এই বিবাহ ধর্ম বলে মনে করি না। ঋষিকুমারের এই কথা শুনে সেই কন্যাগণ বলল, ধর্ম থেকে অর্থ, অর্থ থেকে কাম এবং কাম থেকে সুখরূপ ফল সৃষ্টি হয়। তোমার ধর্ম বাহুল্য প্রযুক্ত সেই কাম সমনে উপস্থিত, তাই নানাবিধ ভোগসহ তার সেবা করো। ঋষিকুমার বলল, সত্য বটে তোমাদের বাক্য, কিন্তু আমি আবশ্যক ব্রত সমাপন করে গুরুদেবের অনুমতি নিয়ে তবেই বিবাহ করব, এর অন্যথা কখনো করতে পারবো না। তার উত্তরে কন্যাগণ বলল, তুমি সুন্দর কিন্তু মূর্খ। বেদজ্ঞ সুধী ব্যক্তির সিদ্ধ ঔষধ, সিদ্ধ রসায়ন, সিদ্ধ নিধি, সকল শস্ত্রিতা, বারাঙ্গনা, সিদ্ধমন্ত্র, সিদ্ধরস, এই সবই ধর্মত সেব্য। কার্য যদি দৈববশত সিদ্ধি লাভ করে তবে নীতিজ্ঞ ব্যক্তি তাতে উপেক্ষা করে না, কারণ উপেক্ষা কখনোই ফলপ্রদ হয় না। তাই আর দেরি করা উচিত নয়। বিষ থেকে অমৃত গ্রহণ করা উচিত। অপবিত্র স্থান থেকেও কাঞ্চন গ্রহণ করা কর্তব্য। নিচের কাছ থেকেও উত্তমা বিদ্যা শিক্ষানীয় এক নিজকুল থেকেও স্ত্রীরত্ব গ্রহণ করা উচিত। এই সব কারণে তুমি এই মঙ্গলকর্ম স্বীকার করো। এখন গান্ধর্ব বিবাহ ছাড়া আমাদের বাঁচবার আর কোনো উপায় নেই। কুমারীদের এমন কথা শুনে ঋষিকুমার বলল, অর্থ, মোক্ষ, কাম, ধর্ম এই চারটি যথাক্রমে উপাসিত হলে ফলপ্রদ হয়, তার বিপরীত হলে নিষ্ফল হয়। আমি ব্রতী, অকালে দ্বার পরিগ্রহ করব না। যে জন ক্রিয়াকাল জানে না সে ক্রিয়াফল পায় না। ঋষিকুমারের এখন কথা শুনে প্রমোহিনী হাত ছেড়ে দিয়ে ঋষিকুমারের পদযুগল ধরল। সুশীলা ও সুশরা তার দুই বাহু ধরল। সুশরা তাকে আলিঙ্গন করল, আর চন্দ্রিকা তার মুখে চুম্বন করতে লাগল। তবুও সেই ঋষিকুমার নির্বিকার। কিন্তু পরে সেই ব্রহ্মচারী প্রচণ্ড ক্রোধে 5 কুমারীকে অভিশাপ দিল, তোরা আমার সঙ্গে পিশাচীর মতো ব্যবহার করলি, তাই তোরা পিশাচী হবি। এই অভিশাপ শুনে কুমারীগণ অতি ক্ষোভের সঙ্গে বলল, তোর হিতের জন্য আমরা চেষ্টা করলাম, আর তুই কিনা আমাদের অভিশাপ দিলি। আমরাও তোকে অভিশাপ দিচ্ছি, তুইও পিশাচ হবি। এইভাবে পরস্পর শাপ প্রদানের ফলে 5 কুমারী আর ঋষিকুমার পিশাচত্ব লাভ করল। তারা তখন দারুণ ক্লেশে কান্নায় ভেঙে পড়ল। তাদের সবার পিতামাতা তাদের এই দশা দেখে গভীর শোকে মুহ্যমান হলো। পরে এই পিশাচীরা সেই সরোবরের তীরে আহার সন্ধানের জন্য ইতস্তত ছোটাছুটি করে অতি দুঃখে বাস করতে লাগলো। এইভাবে বহুকাল কেটে যাবার পর সদৃচ্ছ বিচরণকারী মহর্ষি লোমশ সেখানে এসে উপস্থিত হলেন। তখন তাকে ভক্ষণ করার জন্য সেই পিশাচীগণ তার দিকে ধাবিত হলো, কিন্তু মুনিবরের তেজে তাদের সকলের গা পড়ে যাচ্ছিল, তাই কেউ তার কাছে যেতে পারল না। সকলে দূরে দাঁড়িয়েই রইল। কিন্তু সেই ঋষিকুমার পূর্বজন্ম প্রভাবে মুনিবরের চরণে সাষ্টাঙ্গে প্রণাম জানিয়ে বলল, হে বিপ্র, মহাভাগ্যের ফলে সাধুসঙ্গ লাভ হয়। তারপর সেই পিশাচ কিভাবে ব্রহ্মচারী থেকে পিশাচত্ব লাভ করলো সব কিছুই লোমশমুনিকে বলল। লোমশমুনি সব কথা শুনে বললেন, তোমরা সবাই আমার সঙ্গে রেবা নদীতে স্নান করো। সকলকে অবশ্যই রেবা নদী শাপমুক্ত করবে। রেবা স্নানে সকলের পাপ নাশ হয়, এ আমার দৃঢ় বিশ্বাস। পণ্ডিতগণ যে পাপের প্রায়শ্চিত্ত দেখতে পান না সেই সমস্ত পাপ নর্মদা অর্থাৎ নদীতে স্নানের ফলে বিনষ্ট হবেই হবে। নর্মদা স্নানের ফলে মানব আর গর্ভবাস করবে না। নর্মদা স্নানের ফলে মানব আর গর্ভবাস করে না, মুক্তি লাভ করে। তখন সেই পিশাচীরা মুনির সঙ্গে নর্মদার তীরে গিয়ে উপস্থিত হলে এক প্রচণ্ড বায়ুর প্রভাব দ্বারা সেই নর্মদার জলকণা তাদের অঙ্গ স্পর্শ করল, আর সঙ্গে সঙ্গেই তাদের পিশাচত্ব দূর হয়ে গেল। তারা দিব্য দেহ ধারণ করে বহু প্রশংসা করল নর্মদার। তারপর মহর্ষি লোমশের আদেশ অনুসারে ঋষিকুমার ওই গন্ধর্ব কুমারীদের বিবাহ করে নর্মদার তীরেই বসবাস করতে লাগলো, আর নর্মদাকে অর্চনা করে তারা বিষ্ণুলোকে গমন করল।